হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি চলে এসেছি। তো আজকের যে ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে একটাই কারণে, কারণ পঙ্কজ ডিজে যে নতুন সেটটা বার করলো, মণিপুর ডিজে লাভার আছে, তারা বলছে যে এটা আমাদের 3-4 বছর আগেই করে নিয়েছে। কালকে একটা সার্জেন তার কমিউনিটি পোস্টে ছাড়িয়েছিল যে বাইরের মানে ইন্দোনেশিয়া বা আমেরিকা দিকে যেসব ডিজে, তারা মেদিনীপুরের যেসব ডিজে গুলো এখন ডাইনামিক মিড যেসব চলছে, বক্সগুলা ট্রেন্ডিং এ এখন চলছে, সেগুলো নাকি ওই দিক থেকে ওই সাইড থেকে বাইরের ডিজে থেকে কপি করেছে। বুঝলি, এই সম্বন্ধে আজকে আলোচনা করবো। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, বুঝলে বন্ধুরা? তো ফুল একদম দেখবে, কোনো স্কিপ করো না। যা বলে দিল কালকে পুরো কমিউনিটি পোস্টের মাধ্যমে, আশা করি কমিউনিটি পোস্টটা আজ আছে না আমি জানি নেই। মনে হচ্ছে সার্জন দেব এটা ডিলিট করে দিয়েছে, কিন্তু যা বলেছিল একদম পুরো সঠিক বলেছিল, কাউকে কোনো কপি বলা যাবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এখানে যদি আমি সব বলে দিই তাহলে আর মেন ভিডিও কি বলবো, তো চলো বন্ধুরা। মেন ভিডিও আসার আগে তোমাদেরকে আমি বলে দিই, দেখো আমি কিছুদিন ভিডিও ভালো করে দিতে পারবো না, কারণ আমি একটা স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট। তোমরা সবাই যেন পুরুলিয়া যে কলেজে পড়ি, তো ওইটার জন্য আমাদের এই কিছুদিনের মধ্যে এক্সাম আছে। আমি একদিন ছাড়া ছাড়া তোমাদেরকে আমি আমার নিজের ডিজে রিলেটেড টিপস দিব, ডিজে রিলেটেড তোমাদেরকে নতুন নতুন আপডেট দিব। ওইটাই আমি বলছিলি যে ভিডিও এখন পুরো রেগুলার পাবে না। আমি কালকে কমিউনিটি পোস্টের মাধ্যমে জানান নিয়েছি যে আমার এক্সাম আছে। তো চলো, আর এই বিষয়ে কিছু বলছি না, মেন পয়েন্টের দিকে আসছি। রিলেটেড টপিকটার আগে তোমাদেরকে আমি বলে দিই, মেদিনীপুরের টাইটানিক সাউন্ডে কিন্তু নতুন মিডওয়ালা সেটআপ তৈরি করছে। কপি নিয়ে এখন অনেক সবাই কন্ট্রোভার্সি লাগা নিয়েছে। অনেক ডিজে রিলেটেড যারা ভিডিও বানায় তারা কপি ইউবার কপি করছে, ইউবার কপি করছে। তো আজকের বিষয়টা ওই নিয়ে আমি তোমাদেরকে বলবো। দেখবে কিছুদিন আগে একটা 415 একটা সেটআপ বার করলো, বুঝলে? তো ওইটা জাস্ট ডেমো হিসেবে বার করলো যে দেখি রেসপন্স কেমন এসছে। কিন্তু ওই যে সেটআপটা পঙ্কজ দিয়ে বার করলো, সেটা নিয়ে এবার শুরু করে দিলে তোমরা কন্ট্রোভার্সি, বুঝলে? এই ডিজে এই চ্যানেলে আমি দেখছি একরকম বলছে, ওই চ্যানেলে একরকম বলছে। মেদিনীপুরে সবাই কমেন্ট করছে যে এটা হচ্ছে মেদিনীপুরে 3-4 বছর আগে চলে এসছে। হ্যাঁ, হতে পারে 3-4 বছর আগে চলে এসছে, এই রিলেটেড আমি ভিডিও বানাচ্ছি। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমাদের ঝাড়খণ্ড বা পুরুলিয়া সাইডে এরকম সেট প্রথমে আসছে, প্রথম ছিল। প্রথম আমাদের 415 সেট ছিল, কিন্তু সোজা ছিল, এটা একটু বেকার টাইপের। তো পঙ্কজ দা এটা ঠিকই বলেছে। এবার এটা একটু মাল মশলা মিশে গেছে কালকে, বুঝলে? কালকে সার্জেন দা তার কমিউনিটি পোস্টে বাইরের ইন্দোনেশিয়া থাইল্যান্ড দিকের ডিজে সেটআপের একটা ফটো দিয়েছিল, কমিউনিটি পোস্টে কিছু লিখেছিল, বুঝলে? তো সেই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। তো আমি কমিউনিটি পোস্টটা তোমাদেরকে দেখাতে পারবো না, কিন্তু আমি বলে দিই যে সেই যে কমিউনিটি পোস্টটা দিয়েছিল সেটা সার্জেন দা কি বলতে খুঁজছিল, যে পাওয়ার মিউজিকের যেসব ডিজে ফ্যান আছে তারা যে এত ঝাড়খণ্ডের যে ডিজে সেটটা বার করলে সেটা কপি কপি বলছে, তারা কি করছে? সার্জেন দা এটাই বলছে যে তারাও তো বাইরের ডিজের কপি করছে। জিনিসটা ঠিক বলেছে সার্জেন দা, কোনো ভুল বলে নাই। কারণ যখন কেউ কোনো দিকে নতুন করছে সেটাকে তোমরা কপি বলে দিছো, হয়তো ঠিক আছে তোমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গলে যদি ওই সেটটা আগে চলেছে, কিন্তু ঝাড়খণ্ড রাজ্যে এই সেটটা চলে না, তাহলে এটাকে কপি বলা যাবে না। আমাদের নিজের মানে বুদ্ধিটা খুলাবার জন্য ওই কমিউনিটি পোস্টটা দিয়েছে, ওটা নিয়ে কোনো কন্ট্রোভার্সি করো না। কমিউনিটি পোস্টটা হাটান দিয়েছে, কারণ তোমরা এবার জানি যে ওটা স্ক্রিনশট লিখবে, আর স্ক্রিনশট নিয়ে একটা কন্ট্রোভার্সি হয়ে যাবে, মেদিনীপুর ভার্সেস ঝাড়খণ্ড। তার জন্য সার্জেন দা ওই কমিউনিটি পোস্টটা ডিলিট করে দিয়েছে। ওই যে কমিউনিটি পোস্টটা পোস্ট করেছিল ওইটার মাধ্যমে সার্জেন দা একটাই জানাতে ছিল, সে মেদিনীপুরের যেসব সেটআপ গুলো আছে তারাও বাইরের ডিজের কপি করেছে। হয়তো জানে নাই, কিংবা জানেও কপি করেছে, হয়তো আমরা জানি নাই, আমরা এই কালকেই জানলি, বুঝতো? ভাবলি হ্যাঁ এটা সম্বন্ধে একটা ভিডিও বানা যাক। তো সার্জেন দা যে কমিউনিটি পোস্টটা করেছে ঠিকই ঠিকই করেছে, কোনো ভুল করে নাই। তো কমিউনিটি পোস্টের মাধ্যমে সার্জেন দা ওইটাই বলতে খুঁজেছে যে কোনো কপি কারণে বাইরের বাইরের যেসব দেশগুলো আছে, দেশ বিদেশ, বাইরের যেসব দেশ বিদেশে যে ডিজে চলছে সেটা মেদিনীপুরও চলছে, তাহলে ওটা কপি কি করে হলো? কারণ ওটা কোথায় বিদেশ, এটা আমাদের কোথায় দেশের মধ্যে ওয়েস্ট বেঙ্গলে ডিজেটা চলছে। তো এটা কোনো কপি হলো নাই। আর পঙ্কজ দা যেটা করেছে এটাও কোনো কপি নাই। আর কপি কপি কেউ কারো কোনো কপি করে নাই। যে সেটআপটা যখন ট্রেন্ডিং চলে সেই সেটআপটাই অটোমেটিক সবাই দেখো, যে সেটআপের ট্রেন্ডিং চলবে সেই সেটআপটার ভ্যালু অটোমেটিক থাকবে। সে সবাই চাইবে যে হ্যাঁ আমিও এই সেটআপটা বুকিং করবো। তো ওইটার জন্য যেসব ডিজে লাভার বা যারা ডিজে রিলেটেড কাজ করে, বা যার যেসব লোকগুলা ডিজে ওনার, হ্যাঁ, তারা কিন্তু ওই রকম সেটআপেই নিতে চায়, বুঝলি? সেটআপেই তারা কিনতে চায়। তো ওইটার জন্য অটোমেটিক ওইরকম একটা লেভেলে দেখো, একটা ডিজে যেসব ডিজে সেটআপ নতুন বেরোয় তারা কমসে কম 3-4 বছর মার্কেট নিয়ে এলে। এবার কোনো যদি ডিজে সেটআপ পুরানো আছে তাহলে নিশ্চয়ই চাইবে না হ্যাঁ এই ডিজে সেটআপটা আমি এনেছি, তাহলে আমি নতুন যেটা বাইর হয়েছে ওইটা নেবো। তখন ভাববে যে হ্যাঁ আমার তো ওই পুরানোটা চলছে না, তাহলে আমাকে নতুন নিতে হবে। তো তাই এবার শুরু হয়ে গেল লিয়ার, যেরকম এখন বক্স বার হয়েছে সেরকম বক্সের লিয়া শুরু হয়ে গেল। তাহলে কি এবার তোমরা এটা কপি বলবে? না, এটা কপি বলা যাবে না। বুঝতে পর্যন্ত তোমাদেরকে ইনফরমেশন দেওয়ার ছিল যে সার্জেন দেয় একটা কমিউনিটি পোস্টের মাধ্যমে বললে হয়, তো যদি এটা কপি, যদি তোমরা সবাই কপিও করো তাহলে তোমরাও কপি করছো, তোমরাও কোনো বাইরের কপি করছো। তাই কপি টপি কিছুই নেই, নিজের নিজের সবার ব্যবসা, নিজের যেটা ভালো নিজে সেটা করবে, কাউকে কোনো কপি টপি কোনো বলতে যাও না। কারণ সবাই ব্যবসা করছে, সবাই চাই যে একটু ইউনিক টাইপের। পশ্চিম মেদিনীপুরে ওইটা হয়েছে, তো ঝাড়খণ্ডে এরকম হচ্ছে, তাহলে কি ওটা কপি হয়ে গেলো? না, এটা হলো না। ঝাড়খণ্ডে এরকম সেট প্রথম এলো, আর ঝাড়খণ্ডের কোনো সেট যদি মেদিনীপুরে করে তাহলে ওটা কপি হবে না। মেদিনীপুরে চাই যে আমিও
ওই সেটটাকে আমি ভ্যালু করবো, এরকম সেট আমারও ইচ্ছা আছে। তো ইচ্ছার কাছে গড়া। ভিডিওটা কেমন লাগলো একটু তোমরা কমেন্ট সেকশনে জানাবে, আর এরকম ভিডিও পাতে হলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে। চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে তোমার সাথে দেখা হবে, বাই বাই।